হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই যে দেখুন, আজকে আমি আপনারা লাগে লইছি টাকি মাছের ভর্তা। এরম জাল জাল টাকি মাছের ভর্তা খাইতে কার না ভালো লাগে কোন? আইন এই টাকি মাছের ভর্তাটা কেমনে বানায় সম্পূর্ণ রেসিপিটা আজকে আমি আপনাদের সামনে তুইলা ধরবো। এই টাকি মাছের ভর্তাটা বানানোর লাগে আমি এই জায়গায় 3 পিস টাকি মাছ নিছি। মাছটার আমি হলুদ আর লবণ দিয়া মাইখা লইছি। এখন কড়াইয়ের মাঝে একটা তেল দিয়া তেলটা গরম কইরা তেলের মাঝে মাছটির আমি ভাজবো। এ দেখেন মাছটি ছাইরা দিছি, দিয়া আমি উল্টায়া পাল্টায়া ভাজতাছি। মাছটি 1 ফিট হয়ে গেছে, দেন কি সুন্দর করে উল্টানি পাল্টানি দিতাছি। বেশি করকরা কইরা ভাজন যেত না মাছটি, হালকা হালকা ভাজন লাগবো, খালি কোনোরকম সিদ্ধ হইলে হইছে। এ দেখেন আমি হালকা হালকা মাছটিরে ভাজতাছি। মাছটিরে বাইজা আমি এখন এটার মাঝে কাঁচামরিচ আর রসুন আগের থেকে বাইসা ধুইয়া থুইছিলাম। কাঁচামরিচের ইয়াগুলা একটুখানি চিমটি দিয়ে দিয়ে বড়াগুলা সরাই দেওয়া লাগবো, আনাইলে ফুটবো চোখে মুখে। এই দেখেন কাঁচামরিচ আর রসুনগুলা মাছের এক সাইডে দিয়ে দিতেছে। এখন আমি এডিও বাইজা নিব, আর মাছগুলো আমি একটা আলাদা বাটির মাঝে উঠায় নিব। দেন মাছগুলো আমি একটা আলাদা বাটির মাঝে উঠায় নিয়া সুন্দর করে কাঁচামরিচ আর রসুনটা একবারে ভালো করে লাল লাল করে বাইজা নিব। কাঁচামরিচ আর রসুন এই মাছগুলা উঠে নিছি। এখন সুন্দর করে লাড়াছাড়া, বেশি করে লাড়াছাড়া দিয়া মাছগুলার কাঁচামরিচ আর রসুন গলা আমার ভাজা হয়ে গেছে গা। ভাজা হয়ে গেলে এগুলা আমি এখন নামাই নিয়ে যাবো। নিয়ে এখন ভর্তা কেমনে বানায় ওইটা আপনাকে আমি দেখামো, আসেন। এই যে কাঁচামরিচ আর রসুন কি সুন্দর করে আবার বাঁধছি বন্ধুরা। যারা যারা মাছ ভর্তা বানাইতে জানেন না তারা এই ভিডিওটা দেখে সম্পূর্ণ ভিডিওটা ফলো করে তারপরে মাছ ভর্তা বানাইবেন, দেখবেন অনেক ভালো লাগবো। আমি এই জায়গায় একটা বাটনা নিছি, আর এই ফাঁকে আমি ধরেন মাছটা বাইসা নিতেছি মাছের কাঁটাগুলা। এই দেখেন কি সুন্দর করে মাছের কাঁটাগুলা বাছতাছি। যেহেতু মাছগুলো একটু বড়ই আছে, এত ছোটো মোটো কাটা নাই, তাই বাঁচতে সুবিধা হয়েছে, তাড়াতাড়ি হয়েছে। আর এদিকে আমি বাটনা দিয়া রসুন আর কাঁচামরিচটা ভালো করে পিসা নিতেছি বাটনার মাঝে। এটি ভালো করে পিসা লাগবো। কাঁচামরিচ জানি একটু আস্তে আস্তে না থাকে। দেন আমার প্রায় পিসা হয়ে গেছে কাঁচামরিচ আর রসুনগুলা। তার আগে একটা কথা কয়ে থই, ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটা বাজায় দিবেন। এই দেখেন বন্ধুরা, আমার ইয়াটা সুন্দর করে পিসা হয়ে গেছে কাঁচামরিচ আর রসুনটা। এই পর্যায়ে আমি মাছ বাছা রাখছিলাম, যে এই বাছা মাছগুলা দিয়ে দিতেছি সবগুলা কাঁচামরিচ আর রসুনের সাথে। বাছা মাছগুলা দিয়া এখন আমি কাঁচা পেঁয়াজ কুচি করে রাখছিলাম আলাদাভাবে, কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিতেছি। আর দিয়ে দিতেছি কাঁচা আদা। কাঁচা আদা দিলে মাছের ভর্তাটা অনেক ভালো লাগে খাইতে, গ্রানটা অন্যরকম স্বাদ আয়। আর এখন 1 চামচ লবণ দিতেছি, দিয়া ভালো করে হাত দিয়া, এখন আর বাটনা লাগবো না, হাত দিয়ে সুন্দর করে ডইলা ডইলা আমি ভর্তাটা বানাইতেছি। এই পর্যায়ে দিয়ে দিতেছি একটু সরিষার তেল। দেখেন এই জায়গায় এই যে কত সুন্দর করে পিসা হয়েছে। এখন আমি সরিষার তেল দিয়ে দিতেছি, আপনারা পরিমাণ মতো দিবেন সরিষার তেল, যার যতটুক খাইতে ভালো লাগে। আর লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, যেহেতু আমি আগে মাছ ভাজার সময় লবণ দিছিলাম, এর লাগে এই জায়গায় আমি লবণ 1 চামচ দিছি। আপনারা এটা দেখিয়া স্বাদ অনুযায়ী দিবেন। এই যে দেখেন সুন্দর করে ডলা হয়ে গেছে, ভর্তা আমার সুন্দর হয়ে গেছে। এই দেখেন ভর্তা, জাল জাল টাকি মাছের ভর্তা। কার কার ভালো লাগে কমেন্টে জানাইবেন আমার রেসিপিটা কীরকম হয়েছে। আর এরকম কইরা সুন্দর করে মাছের ভর্তাটা বানাইবেন, আমার সম্পূর্ণ ভিডিওটা ফলো করা। ভালো থাকবেন বন্ধুরা, আসসালাম।